সারা দেশে বেড়েই চলেছে হামের সংক্রমণ। বিভিন্ন জেলায় বাড়ছে আক্রান্তের সংখ্যা, বাড়ছে শিশু মৃত্যু। হাসপাতালগুলোতে খোলা হয়েছে বিশেষ আইসোলেশন ওয়ার্ড। হামে আক্রান্ত হয়ে ময়মনসিংহে ও খুলনাতে ৩ শিশুর মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের তথ্য ভিডিওতে মনোয়ার হোসেনের রিপোর্ট। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। ময়মনসিংহে হাম পরিস্থিতি উদ্বেগজনক। নতুন করে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 12 জনে। গত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 26 জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত মোট ভর্তি 397 জন, সুস্থ হয়েছেন 312 জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন 73 জন। খুলনা বিভাগেও বাড়ছে মৃত্যুর সংখ্যা। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও 1 শিশুর মৃত্যু হয়েছে। বিভাগ জুড়ে মোট মৃত্যু 11 জন। 10 জেলায় 799 শিশু হাসপাতালে ভর্তি রয়েছে। সিরাজগঞ্জে গত 24 ঘন্টায় 17 জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। জেলায় মোট আক্রান্ত এখন 100 জন। ইতিমধ্যে 70 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। খোলা হয়েছে বিশেষ আইসোলেশন ওয়ার্ড। ঝালকাঠিতে হাম আক্রান্ত হয়ে 19 জন হাসপাতালে ভর্তি। বরিশালে 3টি আইসোলেশন ওয়ার্ড চালু থাকলেও ধারণ ক্ষমতার বেশি রোগী ভর্তি রয়েছে। বরিশাল বিভাগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 14 জনে। নাটোরে এপ্রিলে 21 শিশু শরীরে হাম শনাক্ত হয়েছে। বর্তমান 7 জন চিকিৎসাধীন এবং গাজীপুরে গত 24 ঘন্টায় 17 জন শিশু ভর্তি হয়েছে। বর্তমান হাসপাতালে চিকিৎসা নিচ্ছে 21 জন। চিকিৎসকরা বলছেন, সময় মতো টিকা না নেওয়ায় হামের প্রকোপ বাড়ার অন্যতম কারণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে সংক্রমণ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। মনোয়ার হোসাইন, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।